আমার আইন আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকট তাদের থাকবে। এই জন্যই যদি আপনি চান আপনার রিজকে বরকত হোক, আপনি যদি চান আপনার টাকা পয়সায় বরকত হয়, আল্লাহর কোরআনের আল্লাহর আইনের বাইরে আপনি যেতে পারবেন না। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আইন আপনার জীবনে বাস্তবায়ন করবেন। কিভাবে বাস্তবায়ন করবেন? আল্লাহর আইন বলতে আপনি কি বুঝলেন? জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ শিখিয়ে দিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া। তোমার আগে আকাশ জমি ছেড়ে তোমরা বের হয়ে তোমরা চলে যাও। আচ্ছা বলেন, আকাশ জমি ছেড়ে বের হয়ে যাওয়ার মতো জায়গা কি আমাদের আছে? আল্লাহ পাক সূরা রহমানে বলছেন, ইয়া মাশারাল জিন্নি, আল্লাহ বলছেন মানুষের শোনো, যদি আমি আল্লাহর বিধান আমি আল্লাহর আইন তোমাদের কাছে ভালো না লাগে, আমার আকাশ আমার জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর আইন যদি না মানি, আল্লাহর আকাশ আল্লাহ কিন্তু আসলে বের হয়ে যাওয়ার জন্য বলে নাই। এখন বাপ মা রাগ করে বললে যখন সন্তান ক্ষমা চায়, বাপ মা মাফ করে দেয়। আল্লাহ তাআলা বললেন, লা তানফুদুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আইন তোমরা মেনে নাও, তাহলে জীবন মরণ সব হবে কার জন্য? আল্লাহর জন্য। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরু যুলুমাতিল নূর। যারা আল্লাহর জিকির বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে জাহান্নামের পথ থেকে বের করে, অন্ধকারের পথ থেকে বের করে তাদেরকে নূর আলোর পথে সিরাতাল মুস্তাকিম কবিরে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই পাঁচটা হলো জিকির। এখন আমরা মনে করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, এটা শুধু জিকির না, এটা তো আছেই, এর বাইরেও যতগুলো জিকির বললাম, তার মানে এই জিকিরের মাধ্যমে আমরা বুঝতে পারলাম জীবনে যা করব সব হবে আল্লাহর জন্য। এটার নাম হচ্ছে জিকির। এটার নাম কি বলে? এটার নাম হচ্ছে জিকির। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহর নাফরমানি। নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা বলেন তো, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু উনি কি ধনী না গরিব? ধনী কি সাধারণ ধনী? না, গনি উনি হলেন শিল্পপতি। কোন সুবহানাল্লাহ, শিল্পপতি। আর আরেক দিক দিয়া আলী হাসান হোসেনের পেটের সময় খাবার যেত না, জান্নাতের সরদার হবে যারা, জান্নাতের সরদারনি ফাতেমা, তিনি জান্নাতে যাবেন। দেখেন উনি বিশেষ করে দুইটা কারণে জান্নাতের সরদারনি হবেন। কয়টা? 1 নম্বর কারণ হলো অল্প সংখ্যক মানুষ নিয়ে আমার দাফন আপনি করে দিবেন, যাতে করে বেশি সংখ্যক মানুষ ভিড় না করে আমার লাশ যেন দেখতে না পারে। লাশ দেখতে না পারে মানে লাশ কতটুকু লম্বা কতটুকু মোটা এটাও যেন দেখতে না পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি জান্নাতে গিয়ে দেখে আসলাম, জান্নাতের ভিতরে যারা ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী, আমার একটা চাদর আছে, আমার একটা ওড়না আছে, ওই ওড়নাটা আমি আপনারে দিলাম, ওই চাদরখানা আমি আপনারে দিলাম, চাদরখানা বাজারে বিক্রি করে। এই কথা অনেক বলা, এই কথা বলা যাবে না। এক মহিলা, সে তার স্বামীর কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না? এমনি ভালো লাগে না, সে আরেকজনের কাছে চলে গেছে। আগে স্বামী কমপক্ষে 3 বার খাবার দিত, এখনকার স্বামী তার 2 বেলা খাবার দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যিনি, ওনার এমন হয়েছে মাঝে মধ্যে খাবারের অভাবে, মাঝে মধ্যে পেটের যন্ত্রণায় তিনি পাথর বেঁধেছেন। আমার আমি নবী হইয়া, আমি রাহমাতুল লিল আলামিন হইয়া আমার পেটের ভিতরে 2টা পাথর বাঁধছি। আল্লাহু আকবার।
আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই জবান থেকে দুনিয়া আরেক দিকে আল্লাহ রাখছে আমার নবীর জন্য জান্নাতুল ফেরদাউস। আমার নবীজি চাইলে আল্লাহ তাআলা দুনিয়া থেকে স্বর্গ বানায় দিতেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার না ওয়া তাহইউনা কামা তুহশারুন, আমার উম্মতের যেভাবে তোমার জিন্দেগি তুমি কাটাবা ওইভাবে তোমার মরণ হবে, আর যেভাবে তোমার মরণ হবে ওইভাবে তোমার হাসর হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কাছে একজন লোক গেলেন, হুজুর আমার বাবার জবান দিয়ে কালিমা বের হয় না। আশরাফ আলী থানভী বললেন কি বের হয়? হুজুর তিনটা সিনেমা হল প্রতিদিন বিকালে পরে আমার বাবা বলতো কয়টা টিকিট বিক্রি করেছ আর কয়টা টিকিট বাকি আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। নবীজি বলেছেন জীবন যেভাবে কাটাবে মরণ তোমার ওইভাবে হবে। জীবন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার মুরব্বি ওয়াজেরা বলতেছিলাম দিন দুই দিন তিন দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না, এরপরও আলীর মন খারাপ হয় না। আপনি দেখে হযরত ফাতিমা বোঝায় স্বামী গো আপনি মন খারাপ করবেন না, আল্লাহ রাব্বুল আমিন ধৈর্যশীলদের সাথে আছে। একদিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতিমার দরওয়াজায় গিয়ে ডাক দিলেন, ফাতিমার দরওয়াজা খোলো, আমি তোমার বাবা তোমার দরওয়াজার সামনে এসে দাঁড়ালাম। আমার সাথে ও বাবা আমি আমার একটা কাপড় পরিধান করে আছি, ওই কাপড়টা যদি আমি তোমার সামনে নিয়ে বের হই ওই কাপড়টা দেখলে পরে তোমার মন খারাপ হতে পারে। আলী মনে হয় আমার ফাতিমার ভালো একটা জামাও কিনে দিতে পারে না, আমি ফাতিমা এমন কাপড় পরেছি তোমার সামনে এই কাপড় নিয়ে আমি আসতে পারবো না। ফাতিমার কাপড় নাই, রাহমাতুল লিল আলামিন ফাতিমার কাপড়ে এমন অবস্থা রাহমাতুল লিল আলামিনের সাথে তিনি দেখা করে না। অথচ কোন সাধারণ মানুষ যদি পিতা মাতার দিকে একবার তাকায়, আমার নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সাথে সাথে তার আমলনামায় দিয়ে দেয়। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তাহলে যদি আল্লাহর দিকে 100 বার তাকাই আল্লাহকে 100 বার কবুল হজের সওয়াব আমার দিবে নাকি? আমার নবীজি ডাকতে বললেন সাহাবী রে 100 বার কেন 1 কোটি বার তুমি তাকাতে পারো, তাকাতে তাকাতে তুমি অস্থির হয়ে যাইতে পারো। আমার আল্লাহ তাকায় থাকে 24 ঘন্টার ভিতরে। জোরে বল ঠিক না বেঠিক? মোবাইল আসার কারণে এখন অধিকাংশ মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, মোবাইলের মাধ্যমে, গান শোনার মাধ্যমে, টিভি সিডি দেখার মাধ্যমে। জোরে বল ঠিক না বেঠিক? টিভি সিডি দেখা ঈমান নষ্ট করলে 12 মাস, টিভি সিডি দেখা ঈমান নষ্ট করলে 12 মাস, মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ। কথা বলেন ঠিক না বেঠিক? আর পরে দেখে ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহু উনি কত ধনী, উনি কত ধনী। একজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, এরপরে নবীজি বললেন তুমি তার কাছে গিয়ে যাও, আবার যাও। সে আবার আসলো, এবার তাকায় দেখতেছে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি তার তৈল পড়ে গেছে, এক খাদেম তৈল ফেলে দিছে। এই তৈল ফেলে দেওয়ার কারণে তাকে ধমক দিচ্ছে, তুমি কি গিয়ে কখনো ওসমান গনির কাছে চাইছো? বলে রাসূলুল্লাহ চাই নাই। নবীজি বললেন তুমি চাও না কেন? চাইলে তো সে দিবে, না চাইলে দিবে কেমনে? এবার তিনি গেলেন, এবার কি বললেন শুনেন, ওসমান গনি আপনার দরবারে নবী আমাকে পাঠাইছেন কিছু সাহায্য করার জন্য। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়ে বলতেছেন ওই যে একটা উটের পাল আছে, যতগুলো উট তোমার মনে চাই তুমি ততগুলো উট এখান থেকে নিয়ে যাও। করছো দৌড়ায় ধরে, আমি ভাবলাম আপনি গরিব, কেন ধরলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন শোনো, এই তোলার কারণে অনেক মানুষের ভালো একটা বালিশ নাই, শীতের মধ্যে ভালো একটা কম্বল নাই,
ভালো একটা তোষক নাই, ভালো একটা ল্যাপ নাই। আমি ওসমান বলি চুলাগুলো ধরে ধরে নে, এক একটা বালিশ যদি বানাতে পারি একটা গরিব মানুষের উপকার হবে, এই জন্য আমি তুলাগুলো দৌড়ে দৌড়ে ধরতেছিলাম। জমি মেরে দিবেন, আল্লাহ আপনারে ছাড় দেবে না যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজ করবে। আমার ভাইরা আমি নবীবাজিরা, 3 নম্বর কারণ হচ্ছে ওই যে পিঁপড়ার মধ্যে খাবার রেখে দেয়। উসমান বলল শোনো, এই পিঁপড়া খাবার খাওয়ার পর আরেকটা নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন গেলেন তখন উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা وجب الشكر علينا ما دعا لله داع। আমার নবীকে তার সাদরে গ্রহণ করল। আমার নবীজি সাহাবীরা এই লবণাক্ত পানি মিষ্টি কুয়াকে আমার জন্য ব্যবস্থা করতে পারবে? যে ব্যক্তি মিষ্টি পানির ব্যবস্থা আমার জন্য করতে পারবে, আমি তার জন্য হাউজে কাউসারের জিম্মাদার হয়ে যাব কিয়ামতের কঠিন ময়দানে। আমার নবী জাবারকে বললেন, সাহাবীরা রে তোমরা কে পারবে আমি নবীর জন্য মিঠা পানির ব্যবস্থা করতে? আমি নবীজি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তাহলে তুমি পানি কিভাবে আমার এনে দিবে? উসমান ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি আপনারে কিভাবে এনে দেব আমি জানি না, কিন্তু যেহেতু জান্নাতের জিম্মাদার আপনি হবেন, যত টেস্ট করতে থাকবেন এক একটা কুয়ার পানি টেস্ট করতে করতে একটা সময় তুমি মিঠা পানির সন্ধান পেয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু জমরুকের আহ্বান নিলেন, রাস্তায় যায়, মদিনার গলিতে যায়। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন যে মিঠা পানির ব্যবস্থা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ফয়সালা করবেন। আমার নবীজি সেই জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। আমি নবীজির জন্য মিঠা পানির জিম্মাদার হয়েছিলাম, কিন্তু মিঠা পানি আমি ব্যবস্থা করতে পারলাম না। আফসোস আমার জন্য, আফসোস। লোকটা ডাক দিয়ে বলল, ওসমান রে আফসোস করার কোনো প্রয়োজন নাই। বর্তমানে যেই জায়গায় সেই কুয়ার পানি পেলেন জান্নাতুল বাকিতে এসে এখন জিজ্ঞেস করলেন কুয়ার মালিককে খুঁজে পায় না। লম্বা ঘটনা। ওসমান রাদিয়াল্লাহু আনহু খুঁজতে খুঁজতে অনেক দূরে একজন বুড়ি পেলেন, যে মালিক তার স্ত্রীকে পেলেন। বললেন, এই কুয়াটা আমার বিক্রি করে দিরহাম দাও, কিনা যায়। তখন 1 লক্ষ দিরহাম মানে কত টাকা বোঝেন? 1 লক্ষ দিরহাম দিয়া এই কুয়া কিনে আল্লাহর নবীর জন্য ওয়াকফ করে দিয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই পান্নাই সাহাবীরা আসলো, নবীজি বললেন তোমরা দান করো। দেখেন উসমান গনির দানটা কেমন ছিল। তিনি এমনি তো জান্নাতের সার্টিফিকেট পায় না, শুকর কিভাবে তিনি আদায় করেছেন। আবু বকর একদিকে দান করলেন, তিনি সব দিয়ে দিলেন। অপরদিকে ওমর বলতেছেন, হুজুর আমিও দিলাম আমার সম্পদের অর্ধেক বা কিছুটা। মানুষ এই 2 প্রকার, কেউ হয় গরিব, কেউ হয় ধনী। যার টাকা পয়সা আছে সেই ব্যক্তি শুকর আদায় করবে, আর যার টাকা পয়সা নাই সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, সেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে। এখন টাকা পয়সা থাকার পরেও আপনি আল্লাহর নাফরমানি করলেন, আবার শুকর আদায় করলেন, আল্লাহর ঘরে দান করবেন। 10,000 টাকা 20,000 টাকা এই মসজিদে দেওয়ার মতো, আমি মুসাফিরের হাতে নামটা লেখানোর মতো কোন ব্যক্তি আছে? 10,000 টাকা 20,000 টাকা এই মসজিদের জন্য নাই। যাদের টাকা পয়সা আছে তারা যেন এই মসজিদের জন্য দান করেন। এই মসজিদের জন্য দান করলে পরে কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীজি বলেন, আরশ আযীমের নিচে আল্লাহ 7 শ্রেণীর লোককে ছায়া দান করবেন। এক শ্রেণীর লোক তারা যারা মসজিদের সাথে নিজের দিলকে লাগায় রেখেছিল, যারা মসজিদকে ভালোবেসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম। এই জন্য সেই দিন আরশ আযীমের নিচে ছায়া পাওয়ার আশায় আল্লাহর রহমত
পাওয়ার আশায় নবীর হাতে হাউজে কাউসারের পানি পাওয়ার আশায় 10,000 টাকা কে দান করবেন? একটু দ্রুত হাত উঠান। তোমার রহমতে জান্নাতে যাওয়ার জন্য 17,000 টাকা প্রথমেই দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানি না মা বাবা বেঁচে আছে কিনা। আল্লাহ যারা কবরে চলে গেছে কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমার আরশ আজিমের নিচে ছায়া দিও, জান্নাতের মালিক তুমি বানায় দিও। জোরে বলেন আমিন। আর কে আছে মসজিদকে ভালোবেসে আল্লাহর ঘরের জন্য পরকালে জান্নাত পাওয়ার আশায় 10,000 টাকা মাত্র এই মসজিদের জন্য দিবেন? আজ নয় কাল দিবেন। আপনার তোমার সদকায়ে জারিয়া থাকবে। এই সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত তোমার কবরে সব আল্লাহ পৌঁছাতেই থাকবে। এর মধ্যে একটা সদকায়ে জারিয়া। 2 নম্বর হলো ওই কথা যে কথা শুনে মানুষ ভালো হয়েছিল, আমল করেছিল। 3 নম্বরে নেককার সন্তান। এই 3টা কাজ যারা করবে আল্লাহ সাহেবের নেক হায়াত আপনি বাড়িয়ে দিন। আপনি তাদের দুনিয়াতেও নগদ পুরস্কার দিন। পরে বলেন আল্লাহ কিয়ামতের ময়দানে সরাসরি বিনা হিসেবে জান্নাতের মালিক বানান। জোরে বলেন আমিন।